নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র গয়া, যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করেন। বিশ্বাস করা হয় গয়ায় পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা মুক্তি লাভ করেন এবং তাদের আত্মা শান্তি পায়। কিন্তু আপনি কি জানেন এই গয়ার সঙ্গে জড়িয়ে আছে এক আশ্চর্য রহস্য? কেন বলা হয় যে গয়ায় তুলসী গাছ জন্মায় না? কেন গয়ার ব্রাহ্মণদের সম্পর্কে প্রচলিত আছে যে তারা দানে কখনো সন্তুষ্ট হন না? এর পিছনে রয়েছে মা সীতার দেওয়া এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। আজকের এই ভিডিওতে আমরা জানব রামায়ণের সেই বিস্ময়কর ঘটনা যা আজও গয়ার সংস্কৃত ও লোকবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গয়ার মাহাত্ম্য। হিন্দু ধর্ম অনুযায়ী গয়া একটি মোক্ষদায়িনী তীর্থক্ষেত্র। কথিত আছে অসুর গয়াসুর এত কঠোর তপস্যা করেছিলেন যে দেবতারা পর্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বরদান দেন। পরে দেবতাদের অনুরোধে গয়াসুর নিজের দেহকেই যজ্ঞভূমি হিসেবে উৎসর্গ করেন, যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন স্থাপিত হয়। সেই স্থানে আজকের বিষ্ণুপদ মন্দির। সেই থেকেই গয়া হয়ে ওঠে পিণ্ডদানের শ্রেষ্ঠ স্থান। বনবাসের সময় রাম, লক্ষ্মণ ও সীতা গয়ার আগমন। ত্রেতা যুগে বনবাসের সময় ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতা গয়ায় পৌঁছান। সেই সময় শ্রীরামের পিতা মহারাজ দশরথ দেহত্যাগ করেছেন। শাস্ত্র অনুসারে পিতার শ্রাদ্ধ ও পিণ্ডদান করার জন্য গয়ায় আসেন রামচন্দ্র। একদিন শ্রীরাম ও লক্ষ্মণ পিণ্ডদানের উপকরণ সংগ্রহ করতে বেরিয়ে যান। মা সীতা ফল্গু নদীর তীরে একা বসে ছিলেন। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। দশরথের আত্মার আবির্ভাব। হঠাৎ আকাশমণ্ডল আলোকিত হয়ে ওঠে। সেখানে উপস্থিত হন মহারাজ দশরথের আত্মা। তিনি সীতার সামনে এসে বললেন, হে পুত্রবধূ, আমি অত্যন্ত ক্ষুধার্ত। আমার শ্রাদ্ধের সময় হয়ে গেছে। তুমি এখনই আমাকে পিণ্ডদান করো। সীতা বিস্মিত হয়ে বললেন, প্রভু রাম ও লক্ষ্মণ এখনও ফিরে আসেননি, তাদের অপেক্ষা করুন। কিন্তু দশরথ বললেন, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই তৃপ্ত করো। বালির পিণ্ডদান। মা সীতা গভীর চিন্তায় পড়লেন। তার কাছে তখন শ্রাদ্ধের কোনো উপকরণ ছিল না, কিন্তু ফল্গু নদীর বালি হাতে নিয়ে ভগবানের নাম স্মরণ করলেন। নিজের পবিত্রতা, সতীত্ব এবং ভক্তির শক্তিতে সেই বালিকেই পিণ্ডে পরিণত করলেন। এরপর মহারাজ দশরথকে পিণ্ডদান করলেন। দশরথ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ দিয়ে স্বর্গলোকে ফিরে গেলেন। রামের সন্দেহ। কিছুক্ষণ পরে শ্রীরাম ফিরে এলেন। সীতা সমস্ত ঘটনা খুলে বললেন, কিন্তু শ্রীরাম অবাক হয়ে বললেন, পিণ্ডদান তো আমার উপস্থিতিতে হওয়ার কথা। তুমি যা বলছো তার কোনো সাক্ষী আছে কি? তখন সীতা বললেন, হ্যাঁ, এই ঘটনার সাক্ষী রয়েছে। পঞ্চসাক্ষী। সেই সময় উপস্থিত ছিল 5 জন সাক্ষী। নাম্বার 1 ফল্গু নদী, নাম্বার 2 একটি গাভী, নাম্বার 3 কেতকী ফুল, নাম্বার 4 একটি ব্রাহ্মণ, নাম্বার 5 বটবৃক্ষ। শ্রীরাম প্রত্যেককে সাক্ষ্য দিতে বললেন, কিন্তু আশ্চর্যের বিষয়, ফল্গু নদী, গাভী, কেতকী ফুল এবং ব্রাহ্মণ 4 জনই মিথ্যা কথা বলল। তারা বলল, আমরা কিছুই দেখিনি। কেবলমাত্র বটবৃক্ষ সত্য কথা বলল। সে বলল, হ্যাঁ, মা সীতা নিজ হাতে মহারাজ দশরথকে পিণ্ডদান করেছেন। সীতার ক্রোধ। সত্য গোপন করার জন্য মা সীতা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি একে একে
সবাইকে অভিশাপ দিলেন। ফল্গু নদীর অভিশাপ। সীতা বললেন, তুমি সত্য গোপন করেছ, তাই আজ থেকে তোমার জল ভূগর্ভে প্রবাহিত হবে। আজও গয়ায় ফল্গু নদীর অধিকাংশ অংশে উপরে বালির স্তর দেখা যায় আর জল থাকে মাটির নিচে। গাভীর অভিশাপ। গাভীকে সীতা বললেন, তোমার মুখ পূজিত হবে না। সেই কারণেই হিন্দু ধর্মে গরুর লেজ ও পশ্চাৎ ভাগকে পবিত্র ধরা হয়, কিন্তু মুখকে পূজার প্রধান অংশ হিসেবে ধরা হয় না। কেতকী ফুলের অভিশাপ। সীতা বললেন, তুমি কখনো ভগবান শিবের পূজায় গ্রহণযোগ্য হবেন না। আজও বহু স্থানে শিব পূজায় কেতকী ফুলের নিষিদ্ধ বলে মানা হয়। ব্রাহ্মণের অভিশাপ। ব্রাহ্মণকে সীতা বলেছেন, তুমি লোভের বশে মিথ্যা বলেছ, তাই তুমি যত দানই পাও না কেন কখনো সম্পূর্ণ তৃপ্ত হতে পারবে না। এই কারণে লোকমুখে প্রচলিত হয়েছে যে গয়ার ব্রাহ্মণরা দানে কখনো সন্তুষ্ট হন না। তবে মনে রাখতে হবে, এটি একটি পৌরাণিক কাহিনী ও লোকবিশ্বাস। সকল ব্রাহ্মণ সম্পর্কে এমন ধারণা করা উচিত নয়। ব্রাহ্মণ সমাজে অসংখ্য জ্ঞানী, ত্যাগী ও মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তুলসী গাছের অভিশাপ। অনেক লোককথায় আরও বলা হয়, গয়া ভূমি এবং ফল্গু নদীর তীরের কিছু অংশকে সীতা অভিশাপ দিয়েছিলেন, ফলে সেখানে তুলসীর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। যদিও আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে তুলসী জন্মানো বা না জন্মানো মাটির গঠন, আবহাওয়া ও পরিবেশের উপর নির্ভর করে, তবুও ভক্তদের মধ্যে এই বিশ্বাস আজও প্রচলিত যে এটি সীতার অভিশাপের ফল। বটবৃক্ষের আশীর্বাদ। যেহেতু বটবৃক্ষ সত্য কথা বলেছিল, তাই মা সীতা তাকে আশীর্বাদ দেন। তিনি বলেন, তুমি চিরকাল অক্ষয় থাকবে। সেই থেকেই গয়ার বিখ্যাত অক্ষয় বট অমরত্বের প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে। অক্ষয় বট বিশ্বাস করা হয়, অক্ষয় বটের নিচে পিণ্ডদান করলে পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভ হয়। এই কাহিনীর আধ্যাত্মিক শিক্ষা। এই গল্প কেবল অভিশাপের গল্প নয়, এটি আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, সত্য কখনো লুকিয়ে রাখা উচিত নয়। দ্বিতীয় শিক্ষা, লোভ মানুষকে মিথ্যার পথে নিয়ে যায়। তৃতীয় শিক্ষা, সতীত্ব, ভক্তি এবং পবিত্রতার শক্তি অপরিসীম। চতুর্থ শিক্ষা, ঈশ্বরের কাছে বাহ্যিক উপকরণের চেয়ে আন্তরিক ভক্তির মূল্য অনেক বেশি। মা সীতা বালির পিণ্ড দিয়েও দশরথকে তৃপ্ত করতে পেরেছিলেন, কারণ তার ভক্তি ছিল নিখাদ ও নির্মল। প্রিয় দর্শকবৃন্দ, গয়ার এই রহস্যময় কাহিনী হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতি ও লোকবিশ্বাসের অংশ হয়ে আছে। সীতার অভিশাপ, ফল্গু নদীর রহস্য, ব্রাহ্মণ সম্পর্কে প্রচলিত বিশ্বাস এবং অক্ষয়বটের আশীর্বাদ, সব কিছু মিলিয়ে এটি এক অনন্য আধ্যাত্মিক উপাখ্যান। তবে মনে রাখতে হবে, এই কাহিনী মূলত ধর্মীয় বিশ্বাস ও পুরাণ ভিত্তিক বর্ণনা। এর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সত্য, ভক্তি এবং ধর্মের শিক্ষা প্রদান করা। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় সীতারাম, জয় শ্রীহরি।